হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো সবাই, আমিও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, আর সানডে মানেই সানডে স্পেশাল চিকেন। তো চলো আজ আমি কিভাবে চিকেনটা রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন পরে ভিডিওটা ভয়েস ওভার দিতে বসেছি। আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে কড়াইতে আমি অল্প একটু তেলে প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর এই বড় ভিডিওগুলোই বা কেমন লাগছে, শর্টসগুলো কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, চলো এবার ভিডিওতে আসা যাক। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল, অল্প করেই তেল দিয়েছি। তারপর ফোড়নে দেব গোটা গরম মশলা, লবঙ্গ বাদে এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপর ফোড়নটা ভালো মতন হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি এই 4টে মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছি। তো চাইলে তোমরা এটা বেটেও দিতে পারো, আমি বাটা দিচ্ছি না। কেন কি বাটা দিলে গ্রেভিটা ভীষণ গাঢ় হয়, আর এত গাঢ় চিকেনের গ্রেভি আমাদের বাড়ির কারোরই পছন্দ না। সবাই আমরা একটু পাতলা পাতলা গ্রেভি খেতেই পছন্দ করি। তো যাই হোক, এবার এই পেঁয়াজটাকে যতক্ষণ ভাজবো, যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ রসুন, আদা আর এই 7-8টা মতন শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। ব্যাস এই সমস্ত কিছু দিয়ে বানিয়ে নেবো একটা মিহি পেস্ট। আর এখানে আমি কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করছি না, না জিরের গুঁড়ো, না ধনের গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো, নাথিং। কেন কি আমি জিরে শুকনো লঙ্কা সমস্তটাই গোটা দিয়েছি, এই জন্য আমি আর কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করলাম না। তো দেখছো পেঁয়াজটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। বেশ এইভাবেই লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম মিহি করে বেটে রাখা সমস্ত মশলাটা। মশলাতে কী কী দিয়েছি তোমরা সেটা আগেই দেখেছো। তো চলো এবার মশলাটা কষানোর পালা। তো মশলাটা ততক্ষণ কষতে থাক, আর এর মধ্যে আমি অ্যাড করব একটু দই আর একটা টমেটো। দই, এই যে দইটা তোমাদের দেখিয়ে দিলাম, আর দই দিচ্ছি সেই কারণে আমি ছোট সাইজের একটা টমেটো দিয়েছি। এখানে আমি বেশি টমেটো দিলে আবার মাংসটা টক হয়ে যাবে। তো যাই হোক, এবার টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার বেলা। দেখো এখনই তেলটা ছেড়ে গেছে, কি সুন্দর মশলাটা কষা হয়ে গেছে। আর কালারটা দেখেছো, এখনও আমি হলুদ কিছু দিইনি, তাই কালারটা কত টেস্টি এসছে। আর দেখো তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো মাংস। তো এখানে আমার এই 1 কেজি 200 গ্রাম মতন মাংস আনা হয়েছিল, সেই পরিমাণেই মশলা কিন্তু আমি এখানে দিয়েছি। তোমাদেরও মাংস যতটা সেই পরিমাণ বুঝেই তোমরা মশলা ইউজ করো। তো যাই হোক, মাংসটা দিয়ে দেওয়ার পর আর কি, এবার ভালো করে কষিয়ে নেবার পালা। লেগ পিসগুলো দেখেছো কত সুন্দর লাগছে। আর এই লেগ পিসটা জানো আমার মাম্মাও খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্যই মেনলি লেগ পিসটা আনা হয়। তো যাই হোক, বাড়ির সবারই আসলে বাড়ির বাচ্চা কাচ্চাদের জন্যই মাংসের লেগ পিসটা থাকে, এটা আর নতুন করে বলার কিছু রাখে না। কিন্তু মাংসটা তোমরা এইভাবে রান্না করে আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। আর তোমাদের কমেন্টস কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়ায়। তো এই মাংসটা একটু কষে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণ আর হলুদ ছাড়া আর লাস্টে জাস্ট একটু অ্যাড করবো গরম মশলার গুঁড়ো। তাছাড়া কিন্তু আর কিছুই দিচ্ছি না, কোনো গুঁড়ো মশলা দিচ্ছি না। মিট মশলা ফসলাও আমি কিছুই এখানে অ্যাড করছি না। তো দেখো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদটা। আমি কিন্তু এতক্ষণে হলুদ দিয়েছিলাম না, হলুদ ছাড়াই মানে কালারটা সুন্দর এসে গেছিলো। তো যাই হোক, এই পর্যায়ে আমি হলুদটাও দিয়ে দিলাম। ভালো করে কষে নেওয়ার পর অর্ধেক কষা হয়ে যাওয়ার পর এবার আমি দেবো দইটা আমি একবার মিক্সিতে গুলিয়ে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। ফেটিয়ে দিলেও ভালো হয়, কিন্তু তাও যেন আমার কাছে মনে হয় একটু ছানা ছানা কাটা হয়ে যায়, তাই আমি একবার মিক্সিতেই গুলিয়ে দিলাম। আর দইটা দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, না হলে দইটা তো কেটেই যাবে। তো দেখছো মাংসটা প্রায় হাফ কষাই হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। কালারটা এসেছে, দই আর হলুদের কালারটা মিশে একটা সোনালি কালার এসেছে, ভীষণ সুন্দর। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আসলে আলুগুলো আমার একটু হালকা পুড়ে গেছিলো, তো আমি একটুখানি মানে গ্যাসে রান্নাটা বসিয়ে ওইদিকে গিয়েছিলাম, ব্যাস আলুগুলো গেছিলো একটু জ্বলে। তারপর আলুগুলোর আবার ব্যবস্থা করে দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো মাংসটা কষা হতে থাক আর তোমরা দেখতে থাকো।
ব্যাস মাংসটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আর আমি গ্যাসের আর এক সাইডে বসেছিলাম গরম জল। মাংসে কিন্তু আমি সবসময়ের জন্য গরম জলটাই প্রেফার করি, কেন কি কষা মাংসে বেশ গরম জলটা দিলেই টেস্ট আসে। ঠান্ডা জল দিলে জানি না কেমন হয়, আমি গরম জলটাই দিই, তোমরাও গরম জলটাই দেওয়ার চেষ্টা করো। তো আমি তোমাদের প্রথমেই বললাম আমরা কেউ কারো থকথকে গ্রেভি খাই না, আমরা বাড়ির সবাই চিকেনের পাতলা ঝোল খেতে ভালোবাসি, তাই আমাদের যেটুকু ঝোলের প্রয়োজন আমি সেইটুকুই জল দিয়েছি। তোমরা যেমন গ্রেভিটা রাখতে চাও সেই পরিমাণেই তোমরা জলটা দিও। তো যাই হোক, এবার মাংসটা ভালো মতন ফুটিয়ে আসলে সিদ্ধ করে নেবো। আর এই দেখো আমাদের ঝোলটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর এইভাবে মাংস রান্না করলে মাংসের টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা রান্না করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো হয়ে গেল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো থেকো সবাই, বাই।